হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক এসএলএসটি এবং এমএসসি প্র্যাকটিস সেট নাম্বার 28। 36 নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকবে। নবম ও দশম শ্রেণীর টেক্সট আছে এখানে, সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, সহায়ক পাঠ মানে প্রবেশ অঙ্ক, ডায়েরি ও করি। আলোচক আমি সৌম্যদীপ মাইতি। আর অনেকে জানেন না যে আমাদের কোচিং সেন্টার আছে। তো আমাদের বাংলা অল ইন ওয়ান চ্যানেলে কোচিং সেন্টার আছে। আমি আর সপ্তদীপ ঘোষ স্যার আমরা পড়াই। তো অনেকে জানেন না, বারবার জিজ্ঞাসা করে। যারা কোচিং সেন্টারে ভর্তি হতে চান, আমার দেওয়া নাম্বার 6290377134 অথবা 8768830230 নাম্বারে কলিং অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন। তো এর আগে আমি 27টা সেট দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন, নাহলে পরে আপনারা বিপদে পড়বেন। আর 28 নম্বর সেট দিচ্ছি। এই সেটগুলো থেকে বহু প্রশ্ন কিন্তু কমন আসবে। ঠিক আছে, চলুন ধীরে করে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি তার চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন গ, আক্ষেটিক খণ্ড তথা কালকেতুর উপাখ্যান। ধীরে ধীরে বলছি, তবে অপশন পড়বো না। অপশন পড়া মানে সময় নষ্ট করা। 2 নম্বর প্রশ্ন, ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? উত্তর হচ্ছে অপশন গ, 70 বছর বয়সে। 3 নম্বর প্রশ্ন, ইনকিলাব, শহীদ প্রভৃতি শব্দ বাংলা সাহিত্যে অনায়াসে কে ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কাজী নজরুল ইসলাম। 4 নম্বর প্রশ্ন, তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল, কোন লোকটার সঙ্গে? উত্তর হচ্ছে অপশন খ, ঝোড়ো সাধু। 5 নম্বর প্রশ্ন, আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত ড্যাশ, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হবে অপশন গ, চতুরঙ্গে। 6 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের বীর রাহুর মৃত্যুতে রাবণ শীর্ষক কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন খ, মেঘনাদ বধ কাব্য, যার প্রকাশকাল 1861 খ্রিস্টাব্দ বা 1268 বঙ্গাব্দ। অনেকে টেক্সট নিয়ে প্রশ্ন করুন বলে রিকোয়েস্ট করেছিলেন, তো আজকে তাদের মনের ইচ্ছা পূরণ করে দিলাম। 36টা টেক্সট আছে, আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। 7 নম্বর প্রশ্ন, নবাব সিরাজদৌল্লার ইংরেজদের আক্রমণ করার প্রধান কারণ কি ছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া। 8 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় রচিত করবাস কাহিনীটি কবে আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রথম প্রকাশিত হয়? পরবর্তীকালে কাহিনীটি শঙ্কু সমগ্র গ্রন্থে সংকলিত হয়। উত্তর হচ্ছে অপশন ঘ, 1379 বঙ্গাব্দে বা 1972 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর সঙ্গে সুইস বায়োকেমিস্ট নরবার্ট বুশের কোথায় পরিচয় হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ক, ফ্লোরেন্সে। এখানে কিন্তু নবম দশম শ্রেণীর সাহিত্য সম্ভার, সাহিত্য সঞ্চয়ন সব জায়গাতে কিন্তু প্রশ্ন আছে। এছাড়া সহায়ক পাঠ, প্রফেসর শঙ্কুর ডায়েরি বা কোনি সময় থেকে কিন্তু প্রশ্ন আছে। 34 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই কিন্তু ভালো করে দেখে নেবেন। 10 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারের লেখা বইয়ের মধ্যে আছে। উত্তর হবে অপশন ক, একটি ইংরেজি পড়া ছোকরার কথা। 11 প্রশ্ন, ছোট মেসো কি নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, সন্ধ্যাতারা পত্রিকা। 12 প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, এখানে সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, কবিতার কতকের জন্য অপেক্ষারত মেয়েটিকে। 13 প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস, হয়তো আমাদের ইতিহাসটা এমনই যে। উত্তর হবে অপশন ঘ, আমরা চিরকালের ভিখারি হিসেবে চিহ্নিত, মানে 12 মাসের ভিখারি। 14 প্রশ্ন,
এখন কোন কলম দেখতে হলে তৈলচিত্র বা ফটোগ্রাফের উপর নির্ভর করতে হয়? উত্তর হচ্ছে অপশন গ, পালকের কলম। 15 প্রশ্ন, দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল। আখণ্ডল হলেন কে? উত্তর হচ্ছে অপশন গ, ইন্দ্রদেব। বহু প্রশ্ন করতে হয়েছে, অনেক সেট দিয়েছি। 18 নম্বর সেট হচ্ছে, সবাই দেখে নেবেন আর একে অপরকে শেয়ার করবেন। যারা এখন পিছিয়ে আছেন সেটগুলো দেখে নিন। এখান থেকে কিন্তু আগে 13টা সেট দিয়েছিলাম এমএসসি পরীক্ষার আগে, 95% প্রশ্ন কমন এসছে। তখন আমি টেক্সট দিতাম না বেশি, আধুনিক মধ্যযুগ দিতাম। তো আধুনিক মধ্যযুগ তো 95% কমন আসবে, মানে বই থেকেও এসছে। তবে এইটা কিন্তু দেখে নেবেন টেক্সট থেকে, কারণ টেক্সট থেকে তো ডিটেলসে পড়তে হয়, কমনের কোনো ব্যাপার নেই টেক্সটের ব্যাকরণ থেকে। তবুও আমি টেক্সটগুলো দিচ্ছি যাতে কিছুটা হলো কমন আসে আর কিছুটা বই পড়লে হয়ে যায়, কারণ টেক্সট থেকে কমন হয় না, ওটা বই পড়তেই হয়। আর যেগুলো দিচ্ছি কষ্ট করে সবাই দেখে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আর আমাদের প্রাচীন মধ্যযুগ বইটা কিন্তু আর 10 কপি অ্যাভেলেবেল আছে, যারা কিনতে চান বইটা নিয়ে নেবেন, কারণ 15-16টা প্রশ্ন কিন্তু ওখান থেকেই কমন এসেছিল এমএসসি পরীক্ষায়। 16 নম্বর প্রশ্ন, আমাদের কাছে সে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল, তা হলো? উত্তর হচ্ছে অপশন ঘ, অগরবাবুর ইংরেজি আবৃত্তি। 17 প্রশ্ন, কনির পুরো নাম কি ছিল? সবাই জানেন এটা। উত্তর হচ্ছে অপশন গ, কনক চাঁপা পাল। 18 প্রশ্ন, বাংলার হয়ে 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনাকে জিতেছিল। উত্তর হচ্ছে অপশন খ, হিয়া মিত্র। 19 প্রশ্ন, মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির তর্জমা কে করেন? এটা অনেকে জানেন। উত্তর হচ্ছে অপশন ক, সত্যনারায়ণ চক্রবর্তী। 20 প্রশ্ন, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, এই কথাটির কোন দার্শনিকের দোরগোড়ায় লেখা ছিল? উত্তর হচ্ছে অপশন ক, প্লেটো। এখানে একটু কীর্তন হচ্ছে, তাই জোরে জোরে বলার চেষ্টা করছি, হয়তো একটু ডিস্টার্ব হবে, কিন্তু কিছু করার নেই। এর মধ্যেও কিন্তু পড়াশোনা করে যেতে হবে। ভিডিও তার 2-3 পর দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, তাই কষ্ট করে একবার শুনে নেবেন, বেশি সময় কিন্তু নষ্ট হবে না। 21 নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধের লেখক নিম্নলিখিত কোন ভাষাকে স্বয়ংসম্পূর্ণ বলতে আপত্তি প্রকাশ করেননি? উত্তর হচ্ছে অপশন খ, সংস্কৃতকে। 22 নম্বর প্রশ্ন, আগুন জ্বালা আগুন জ্বালা কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বন্দিশালায়। 23 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এবারে কবিতা রচয়িতার নাম দিয়ে দেবে। এই তার পরিচয় কবিতাটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ঘ, কবিতা সিংহ। 24 নম্বর প্রশ্ন, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা কবি কোথায় ডুব দেওয়ার কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সত্য সিন্ধু জলে। 25 নম্বর প্রশ্ন, একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, এই উক্তিটি কোন পাঠ্যাংশের অন্তর্গত? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিআর স্টেটেও আছে। উত্তর হচ্ছে অপশন ক, পোস্টমাস্টার। 26 প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, রিউফাস গ্রেনফেল। 27 প্রশ্ন, প্রফেসর শঙ্কু বন্ধু জেরেমি সন্ডার্সের সঙ্গে কবে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, 25 অক্টোবর 1937 খ্রিস্টাব্দে। যারা ভাবছেন ভিডিওটা একটু জোরে হচ্ছে, স্পিডে হচ্ছে, তারা কিন্তু পজ করে দেখবেন, কারণ আমাকে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো মেকআপ করতে হয়, নাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়, পরে আর কেউ দেখে না। 18 প্রশ্ন, আফ্রিকা কবিতায় কবি কাকে আহ্বান জানিয়েছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, যুগান্তরের কবিকে। 29 প্রশ্ন, গিরিশ মহাপাত্র তার ট্যাগ থেকে বের করেছিল? উত্তর হচ্ছে অপশন খ, 1টি টাকা ও ঘণ্টা 6 পয়সা। 30 প্রশ্ন, কারাঞ্জিতের জামা অদল বদল করেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। উত্তর হচ্ছে অপশন খ, ইসাব ও অমৃত। এইখানটা কিন্তু আরও প্রশ্ন আসতে পারে, কিন্তু সেরকম অনেক প্রশ্ন কোনটা দেবো হাতে স্কোপ নেই, কারণ আমরা 50টা সেট করছি 90 নম্বরের। বাংলা অল ইন ওয়ান বইটা বেরাবে আর অনুবাদ সঙ্গে বইটা বেরাবে, দুটো বই একত্র দাম থাকবে। তো ওটা
কাজ চলছে, 44টা সেট হয়ে গেছে, 6টা সেট বাকি আছে। ওই বইটা খুব তাড়াতাড়ি বের হবে, তো এই বইটা সবাই প্রি বুকিং করে নেবেন। এখনকার মেসেজ করবেন না, আমি ঠিক সময় জানিয়ে দেবো কবে প্রি বুকিং শুরু হবে। 31 প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এই ধরনের আর কি, বা এই কবিতা থেকে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোথায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, গানের পায়ে। 32 প্রশ্ন, রাজশেখর বসুর বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটি তার কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন গ, বিচিন্তা। প্রকাশকাল 7 চৈত্র 1362। এটা অনেকে 1955 এবং 56 হবে, কেন? কারণ পৌষ মাসের 15 তারিখের পর থেকে মাঘ ফাল্গুন চৈত্র, বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে হলে পৌষ মাসের 15 তারিখের পর থেকে চৈত্র মাস, মানে এই 3.5 মাসের সঙ্গে 593 জায়গায় 594 যোগ করতে হয়, বাইরে 593 যোগ করতে হয়। 1362 সঙ্গে 594 যোগ করুন, উত্তরে 1956 খ্রিস্টাব্দ। এটা কিন্তু 55 হবে না। এখান থেকে কিন্তু একটা আসবেই, কোনটা? কারণ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বা কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, হ্যাঁ এগুলো কিন্তু আসবে, কারণ এবারে কিন্তু একটা এসছিল, নকশিকাতার মাঠটা এসছিল এবারে। তারপর 33 নম্বর প্রশ্ন, মেঘ মুলুকের ঝাপসা রাতে, তারপরে ড্যাশ আবছায়াতে, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে অপশন ঘ, রামধনুকের আবছায়াতে। 34 প্রশ্ন, গির্জার ঘড়িতে ঢং ঢং শব্দ ভেসে কটা বাজলো? উত্তর হচ্ছে অপশন খ, 6টা। 35 প্রশ্ন, কোনি সাঁতরাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে সে সাঁতরে যাচ্ছিল? অনেকে ভাবছে এইসব প্রশ্ন কঠিন, তাহলে তো এফ জে হকেট এসব প্রশ্ন বা দ্বিতীয় সেনের যে গ্রন্থের নাম তো বাদ থেকে এসছে। তো পাঠ্য বই থেকে সহজ কঠিন মিডিয়াম নিয়ে প্র্যাকটিস সেট, সব সহজ পড়বো, হ্যাঁ, কিছু সিংহের স্ত্রীর নাম লীলাবতী, হ্যাঁ এইসব পড়বো, সবসময় সহজ প্রশ্ন আসবে না। টেক্সট থেকে একটা থেকে কুল বলে একটা উত্তর দিয়েছে সাবরদলা মাঠ থেকে, এরকম প্রশ্ন তো কঠিন ছিল, কেউ কি দিয়েছে? তো সহজ কঠিন মিডিয়াম সবই দিতে হবে। শুধুমাত্র সহজ দেবো, ফুল নাম্বার পেয়ে যাবেন, কনফিডেন্স বেশি, লাস্টে পারবো না, বা সব কঠিন প্রশ্ন দেবো নেগেটিভ হয়ে যাবেন, তা হবে না। আমাদের প্র্যাকটিসের মানে সহজ কঠিন মিডিয়াম সব ধরনের প্রশ্ন দেওয়া হবে। যারা বাংলা সারথি, প্রাচীন মধ্য ইতিহাস এবং আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাসের সংক্ষিপ্ত মিশ্রণ মানে এমসিকিউটা পেয়েছেন, তারা বুঝতে পারছেন যে সহজ কঠিন মিডিয়াম দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে। তাই যে যাই বলুক, কোনো কান দেবো না কথায়, আমাদের কিন্তু এই প্র্যাকটিস রেটে সহজ কঠিন মিডিয়াম প্রশ্ন সবই থাকবে। 25 প্রশ্ন, কোনি সাঁতরাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে সে সাঁতরে যাচ্ছিল? উত্তর হচ্ছে অপশন খ, পশ্চিম থেকে পূর্ব দিকে। লাস্ট প্রশ্ন 36 নম্বর, কেউ প্রশ্ন কপি করবেন না, আর অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন, কারণ অলরেডি 28 নম্বর সেট দেওয়া চলছে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করবেন না বা দেখবেন না ভিডিওটা, তারা কিন্তু বহুদূর পিছিয়ে যাবেন, না যারা স্কিপ করবেন বহুদূর পিছিয়ে যাবেন। অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনুন, আপনাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। লাস্ট প্রশ্ন 36 নম্বর, জুপিটার ক্লাবের 100 মিটার সাঁতার প্রতিযোগিতায় কতজন প্রতিযোগী ছিল? উত্তর হচ্ছে অপশন গ, 9 জন। এই হলো আজকে 36টা প্রশ্নোত্তর। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।